প্রথমে স্কেচআপ ফাইলটি ওপেন করার আগে আমরা অটোক্যাড ফাইলটা চেক দেব সুন্দরভাবে। অটোক্যাড ফাইলটা আমরা চেক দেব যে আমরা কোন ফাইলটাতে অটোক্যাড অর্থাৎ কাজ করব। ফাইলটা চেক দেওয়ার পরে তারপর আমরা ফাইলটাকে স্কেচআপ ফাইলটা ওপেন করে তারপর আমরা ইম্পোর্ট করব। এই যে একটা ফাইল, অন্য একটা ফাইল ওপেন হয়েছে। আমরা 3D প্রজেক্ট, তারপরে এই যে স্কেচআপ 3D প্ল্যান, এই ফাইলটা ওপেন করব। দেখেন ফাইলটা ওপেন হওয়ার সাথে সাথেই অনেক সময় ভাইরাস থাকার কারণে লোডিং নেয় এবং ল্যাপটপ এবং পিসি যদি দুর্বল থাকে এবং র্যাম গ্রাফিক্স তার কারণে একটু চলো হয়। ওকে, আমাদের ফাইলটা দেখেন ওপেন হয়েছে। আমরা এই প্রজেক্টটাকে 3D করব। 3D করার আগে সুন্দরভাবে এটাকে আমরা কি করব, রোটেট করে নিলাম, মানে এই যে রোটেট করে নিলাম। এখন এটাকে আমরা কাজ করব, আর একটু ছোট করে নিলাম, আমরা জুম আউট করে নিলাম। ওকে, আমরা এটাকে 3D করব। এই প্ল্যানটাকে 3D করার আগে আমরা এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু করা আছে এখানে, জানলা, উইন্ডো এবং অর্থাৎ ডোরের চিহ্নগুলো আছে, সব কিছু আছে, মেজারমেন্ট মাপগুলো সব কিছু আছে। আমরা এটাকে 3D করার জন্য এখন কি করব, আমরা যে সফটওয়্যার 3D করব, প্রথমে আমরা স্কেচআপ সফটওয়্যার 3D করব। স্কেচআপ সফটওয়্যার 3D করতে গেলে আমাকে স্কেচআপ সফটওয়্যারটিতে নিতে হবে। আর আমরা চাইলে এগুলোকে আমরা অর্থাৎ কেটে তারপর নিতে পারি, যেমন এই যে এই অপশনগুলো আমরা কেটে দিয়ে তারপর আমরা ওখানে নিলে আমাদের ভালো হবে। যদি চাই যে আমরা মানে আমাদের তো বুঝতে সমস্যা নাই, তাহলে আমরা এগুলো কেটে নিতে পারি। যে ফার্নিচার লেআউট এগুলো লেখাগুলো আমরা কেটে নিয়ে তারপর আমরা 3Dর ওখানে নিতে পারি, এটাও করা যায় এবং আমরা ওখানে যাও কাটতে পারি। কারণ আমার তো জানা আছে কোনটা বেডরুম, কোথায় জানালা, কোথায় উইন্ডো। এতে আমাদের কি ফাইলটা একটু মানে ভারী কম হবে। ওকে, আমরা এগুলো সব কিছু ডিলিট করে দিয়ে তারপর আমরা এখান থেকে ওখানে ফাইলটাকে নিয়ে যাব। ওকে, কাটা শেষ। এরপর আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা কি করব, মাইনাস করলাম। করার পর আমরা কি করব, 3D ফাইলটাকে এখন আমরা স্কেচআপ সফটওয়্যার নিয়ে যাবো। প্রথমে আমরা এই যে এটা হলো কি স্কেচআপ সফটওয়্যার, স্কেচআপ প্রো 2022। আমি 23-এও কাজ করি, 22-এও কাজ করি, 20-এও কাজ করি, সব একই। আপনারা যে সফটওয়্যারে মানে যেটা স্কেচআপ যে কোনো ভার্সনে আপনারা কাজ করতে পারেন। ওকে, এরপর আমরা কি করব, এটা হলো আমাদের লাইসেন্স করা সফটওয়্যার, আমরা অর্থাৎ কোম্পানির মাধ্যমে নেওয়া, মানে আমরা যেখানে ট্রেনিং করাই এই মানে ট্রেনিং থেকে আমাদের নেওয়া, তো আমাদের দিছে ফি কোম্পানি। কারণ এগুলো সফটওয়্যারের কাজ ভালো হয় এবং ক্লিয়ারলি বোঝা যায় এবং সহজে ফাটে না এবং জুম করলে দেখা যায় ফিটে যায় না এবং ছেড়ে দেয় না হঠাৎ করে। ওকে, আমরা স্কেচআপ সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করছি, করার পর সফটওয়্যারটি ওপেন হবে। যারা নিউ এবং নতুন স্টুডেন্ট তাদের জন্য খুবই সহজ এবং ইজি হবে। আমার ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই পারবেন ভিডিও দেখে। এই যে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। ওপেন হওয়ার সাথে সাথে ওয়েলকাম টু স্কেচআপ ফাইল কেট নিউ মডেল অথবা মোড টেমপ্লেট। এখানে মোড টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এখানে কেট নিউ মডেল, আমরা যে কোনো মডেল থেকে নিয়ে যে কোনো একটা অপশন থেকে নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো। আর ওপেন ফাইল রিসেন্ট ফাইল অর্থাৎ আমরা যে আগে কাজগুলো করছি সেগুলো হলো রিসেন্ট ফাইল। এখানে আমরা রিকভারি করতে পারবো, যেমন এই ফাইলগুলো আমরা অর্থাৎ কাজ করতে করতে হঠাৎ যদি ল্যাপটপ বন্ধ হয়ে যায় অথবা কেটে যায়, কারেন্ট চলে যায়, তখন আমরা এখান থেকে রিকভারি করে নিতে পারবো। ওকে, আমাদের এই ফাইলটা আছে। এখন আমরা এখানে কি করব, আমরা যে কোনো একটা অপশনে কাজ করতে পারি। আমি এটা কাজ করব আর্কিটেকচারাল ইঞ্চি, আমি ইঞ্চি ফিটিতে কাজ করি, মিলিমিটারে খুব কম কাজ করি। যারা ইঞ্চি ফিটে কাজ করেন তারা এই অপশনটা নেবেন। ওকে, ফাইলটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার সাথে সাথে দেখেন এরকম আমাদের একটা ডিসপ্লে টেমপ্লেট দেখা যাচ্ছে। স্কেচআপের যে সফটওয়্যার ওপেন হওয়ার সাথে কীরকম আসবে, এরকম আসবে। এরকম আসার পর আমরা জুম আপ করব এবং জুম আউট করব। করার পর এটাকে আমরা কি করব, এটাকে আমরা রাখবো না, ডিলিট করে দেবো। এটাকে ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব অথবা Ctrl Z দিয়ে ব্যাগে এসে এটাকে সিলেক্ট দিয়ে এই যে ইরেসে দিলে ডিলিট হয়ে যাবে। ওকে, এগুলো হলো আমাদের ম্যাটেরিয়ালস। এখানে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস পাবো। এখানে এই সাইটে আমাদের সম্পূর্ণ ম্যাটেরিয়ালস, এটা চাইলে আমরা মাইনাস করে রাখতে পারবো এভাবে, এবং চাইলে আমরা ওপেন করে রাখতে পারবো। আর মাইনাস করে রাখলে আমাদের বড় ডিসপ্লে হবে, কাজ করার সুবিধা। আর আমরা যদি চাই যে আমরা ওপেন করে রাখবো, এই যে ওপেন, তাহলে আমাদের সবসময় থাকবে এই তীর চিহ্নটাতে দিলে ওপেন। ওকে, এখানে আমাদের ম্যাটেরিয়াল, সব ম্যাটেরিয়ালস পাবেন। দেখেন অ্যাসফাল্ট, বিগ, কার্পেট, কালার, অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে, স্টোন, ওয়াটার, উইন্ডো কভারিং, সব ম্যাটেরিয়ালস এখানে পাবেন।
আর কিছু ম্যাটেরিয়ালস আছে ভিড়ে, আমরা ভিড়েতেও কিছু ম্যাটেরিয়ালস পাবো। এই যে ভিড়েতে ক্লিক দিলে অটোমেটিক আমাদের এখানে সব ম্যাটেরিয়ালস চলে আসবে। ভিড়ে আর রেন্ডারিং একটা হলো সফটওয়্যার, স্কেচআপ একটা সফটওয়্যার, এবং ভিড়ে এবং ম্যাটেরিয়ালস স্কেচআপের একটা শাখা, সেটাও একটা কিন্তু সফটওয়্যার। আমি কথা বললে আমার মাথায় একটু প্রবলেম হয়, কারণ আমি কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। এই কারণে আমি কথা বলে আপনাদেরকে বুঝাইতে মানে আমার খুব কষ্ট হচ্ছে। এই দেখেন এখানে কিন্তু আমরা এই যে নতুন একটা ফাইল ওপেন করছি, সব কিছু এখানে ম্যাটেরিয়ালস আছে। এই যে এখানে আমরা এই যে এখান থেকে নিয়ে আমরা ম্যাটেরিয়ালস এই যে এখান থেকে নিয়ে আমরা এখান থেকে কি করব, আমরা সব কিছু এই যে দিতে পারবো। সব ম্যাটেরিয়ালস এই যে এখানে দিতে পারবেন। এখানে আপনারা সব ধরনের ম্যাটেরিয়ালস পাবেন, টোটাল লাইট, ওকে। এখানে সব ম্যাটেরিয়ালস পাবেন, ওকে। এটা হলো ভিড়ের রেন্ডারিং, এখান থেকে সেটিং, আর এটা হলো রেন্ডারিং। এগুলো হলো ভিড়ের অপশন ম্যাটেরিয়ালস, আর এটাতে ক্লিক দিলে রেন্ডার হবে। এটা মানে প্রোডাক্টটা মানে যখন ডিজাইন কমপ্লিট হবে তারপর আমি এটা দেখাবো, ওকে। আমাদের এইগুলো হলো টুলবার, এখানে বিভিন্ন টুলবার আছে, এই টুলবারগুলো নিয়ে আমরা কাজ করব, অথবা কিবোর্ড কমান্ড দিয়েও আমরা কাজ করতে পারি। এখন আমরা কি করব, ফাইলটাকে ইম্পোর্ট করব। ফাইলটাকে ইম্পোর্ট করার জন্য আমরা যে অপশনে ফাইলটা রাখছি ওখানে যাব, তারপর ইম্পোর্ট করলাম ফাইলটা, পর ক্লোজে চাপ দিলাম, এই যে ফাইলটা চলে আসছে। আসার পর এটাকে আমরা এই যে লেখাগুলো কেটে দিছি, এই জন্য লেখাগুলো আসে না। এরপর আমরা একটু দূরত্বে সরিয়ে নেব, নিয়ে তারপর আমরা এটাকে কাজ শুরু করব। ওকে, এরপর এটাতে ক্লিক দিয়ে এখন আমরা কি করব, এটাকে কাজ শুরু করব। কাজ শুরু করার আগে এগুলো আমরা কেটে দেব, ভিতরের অলগুলো আমরা কেটে দেব। যদি হঠাৎ কোথাও লাইন জয়েন মিস্টেক থাকে তাহলে সেগুলো আমরা পুনরায় নিয়ে এভাবে জয়েন দিয়ে দেবো। এই যে অটোমেটিক অনেক সময় রেন্ডারিং, অর্থাৎ অটোমেটিক অনেক সময় এরা পাঞ্চ করলে অটোমেটিক এরা নিয়ে নেয়। ভিতরের অপশনগুলো আমরা সুন্দরভাবে ক্লিক দিয়ে ডিলিট করে দেব। চাইলে বাইরের সানসেটগুলো আমরা ওকে কি করব, এগুলোকে আমরা পাঞ্চ করব, অর্থাৎ পাঞ্চকে আমরা এগুলোকে রেক্ট্যাঙ্গুলার টেনে তারপরে এগুলোকে আমরা ফিল আপ করব।
সম্পূর্ণ কাজ এভাবে আমাকে করতে হবে। আমি কিন্তু খুব ইজিভাবে আমি ভিডিওগুলো বানাইতেছি, মেক করতেছি। আপনারা অবশ্যই বুঝবেন যে আমি কোন কমান্ড থেকে কোন কমান্ডের কাজগুলো করতেছি, আপনাদেরকে বুঝতে হবে। এগুলোকে আমরা স্যাম্পলগুলোকে সুন্দরভাবে ক্লিক দিয়ে ডিলিট করব।
ওকে, আমাদের হয়ে গেছে। আমরা পোর্সের ডিজাইনটা পরে করতে পারি। সবসময় পোর্সের সামনের ডিজাইনটা আমরা সবসময় পরে করব, আর এটাকে ডিলিট দিলাম। ওকে, কারণ পোর্সটা কি করব, অলগুলো উঠাবো। আমরা চাইলে ভিতরের অলগুলো আগে উঠাতে পারি। জিপিএস করে গ্রুপ করে আমরা তারপর 10 ফিট অল উঠাবো। শুধু ডাবল ক্লিক করব, অটোমেটিক অলগুলো উঠে যাবে। দেখেন, পাঁচ করলে অটোমেটিক এই যে উঠে যাচ্ছে, কারণ আমরা একবার মাপ দিছি, পরের বার আর নেক্সটে মাপ দিতে হয় না। আমি ভিতরের অলগুলো আগে তুলে নিচ্ছি, পরে বাইরের অলগুলো পরে তুলব, কারণ বাইরে আমি ভিটও দিতে পারি। খুব ইজি, একবার মাপ দিলে আমাকে আর বারবার মাপ দিতে হবে না। দেখেন, শুধু আমি পাঁচ করলে অটোমেটিক উঠে যায়। এক্সপোর্ট করলাম। যদি প্রবলেম দেখা যায় লাইনে, তখন আমরা কি করব, এটাকে এক্সপোর্ট করব। হাইট দিলাম, হাইট দিয়ে এটাকে ক্লিক দিয়ে পাঁচ করতেছি 10 ফিট।
দেখেন এখানে কিন্তু আমাদের মেজারমেন্ট এই যে ওঠে, আমরা যখন মানে যেটাই টাইপ করি আমাদের মেজারমেন্ট কিন্তু এই দেখেন মেজারমেন্ট নিচ্ছে, এই যে 3 ইঞ্চি আমরা এদিক বাড়ালাম। সলিড থেকে আমরা ইউনিয়ন করলাম, দেখুন অটোমেটিক এই দাগটা মিশে গেল। আমাদের ল্যান্ডিং এর উপর নির্ভর করবে, আমরা ল্যান্ডিং গুলো তুলে নিব। কপি করে একটা, দুটা, তিনটা, চারটা, 1 2 3 4 5 6 6টা, আরেকটা ল্যান্ডিং এখান দিয়ে নিলাম, আর এটা আমরা কপি করে এখানে বসিয়ে দিলাম। পর এই ল্যান্ডিংটা 6 ইঞ্চি, এটাকে কপি করে এক দুই তিন চার, 1 2 3 4 চারটা। ওকে, এরপর আমাদের এই ল্যান্ডিং, এখন এই পাশে ল্যান্ডিংগুলো সেমভাবে দিয়ে দেব। আমাদের আরেকটা ল্যান্ডিং হবে, কারণ আমরা বলি কারণ ছাদ থেকে একটা ছাদের হাইট কিন্তু হয়, আমরা যদি 10 ফিট কলাম দিই আমাদের কিন্তু 10 ফিট হয় না, ছাদের চেলাপটা একটু নিচে থাকে 6 ইঞ্চি, এই জন্য কিন্তু আমাদের এই 6 ইঞ্চি গ্যাপটা হয়েছে। যখন আমরা ছাদ ঢালাই দিই তখন ওই 6 ইঞ্চি কিন্তু ডাউন হয়ে থাকে, এই জন্যে মেলে না। এখন কিন্তু ঠিকই মিলে গেছে। ঠিক আছে, 9 ফিট 4 আর একটা দিলেই 10 ফিট হয়ে যাবে। আমরা এই দাগগুলোকে আমরা কেটে দেব।
4 ফিট দিলে এনাফ। ভিতরের লাইনগুলো টানতে পারি আমরা এইভাবে রেক্ট্যাঙ্গুলার নিয়ে উপরের ওয়ালগুলো দিই। উপরের ওয়াল সবসময় আমাদের 3 ফিট হয়ে থাকে। 3 ফিট দিলাম, এটাকে কপি করে এনে এটাকে লাগিয়ে দিতে পারি। আমরা সবসময় চাইলে কপি করতে পারি, কপি করলে দেখা যায় মানে একটা জিনিস একবার করলে আর বারবার করতে হয় না। প্রেস করে নিচের দিক 3 ফিট। সবসময় আমাদের উপর থেকে উইন্ডো পর্যন্ত আমাদের 3 ফিট হয়, লিনটেন পর্যন্ত। আমরা যে লিনটেন দিই, অর্থাৎ যারা বাস্তবে কাজ করেন প্র্যাকটিক্যালে তারা বুঝতে পারবেন যে 3D কাজের সাথে প্র্যাকটিক্যালের কাজের কিছু মিল আছে, হুবহু মিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থতা হয়ে যায় তাড়াতাড়ি, কারণ আমার খুব শরীর খারাপ। আমি খুব কিছুদিন আগে মারাত্মকভাবে বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। প্রচুর পরিমাণ আমি মাথায় এবং বাম চোখে এবং আমার কানের সাইড দিয়ে অনেক পরিমাণ আঘাতের চিহ্ন আছে, হাত দিয়ে পাও দিয়ে। এই কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি এবং ভিডিও বানাতে পারিনি আপনাদের জন্য। তাছাড়া আমি নিয়মিত ভিডিও আপলোড করতাম এবং অনেকেই কমেন্ট করে, ভাই কেন ভিডিও বানান না, ফোন করে নাম্বার নিয়ে, আবার অনেক হেল্প চান। আর আসলে অনেক ব্যস্ত থাকি, তো এই জন্যই মানুষকে দেখা যায় মানে আপনাদের সময় দিতে পারি না, হেল্প ফোন করলে ফোন রিসিভ করতে পারি না। আপনারাও একসময় এরকম ব্যস্ততা থাকবেন, যখন আমার মতন জায়গায় আসবেন তখন ইনশাল্লাহ দোয়া করি। ক্লিক দিয়ে এটাকে পাঞ্চ করে নিচের দিক 3 ফিট। ওকে, আপনারা চাইলে আমার কাছে এসেও স্কেচআপ শিখতে পারেন এবং অনলাইনেও শিখতে পারেন। আমি দুই ধরনের কাজ, দুইভাবে কাজ শিখাই, অনলাইনে এবং অফলাইনে। লাগিয়ে দিলাম। ভিতরের কাজগুলো আগে করে নিচ্ছি। ভিতরের এই লিনটেনগুলো, অর্থাৎ লিনটেনের উপর যে একটা স্ল্যাব থাকে অর্থাৎ ওয়াল থাকে, সেটা আগে কমপ্লিট করে নিচ্ছি। কিচেন রুম, যার একটা এখানে বাকি আছে। আমরা যখন একটা ছাদ থেকে একটা ছাদ মাপ দেবো, অনেক সবসময় দেখবেন যে 9 ফিট 6 ইঞ্চি আছে এরকম। বাইরের রলগুলো একটু পরে উঠাবো।
এগুলো আমরাকে সলিড ইউনিয়ন করে দেবো। তাহলে দেখা যায় যে ভিতরে যে ফাঁকাগুলো এগুলো জয়েন হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক দাগ, এখান থেকে কিন্তু অনেক দাগ, এই দাগগুলোকে আমরা এটাকে এইভাবে ধরে আমরা কি করব, এই দেখেন সলিড ইউনিয়নে দিলেই অটোমেটিক সব কিন্তু এই যে ফেস হয়ে গেল ভিতরেরগুলো, এই ভিতরের দাগগুলো আর থাকবে না। এই যে দাগগুলো জয়েন্টগুলো এই দেখেন সলিড ইউনিয়ন অটোমেটিক হয়ে গেল। সবগুলোকে আমরা এভাবে করে নেব। কিছু বাদ রাখে, তারপর যখন ওগুলো আমার কাজ শেষ হয়ে যাবে, কিছু ইম্পর্টেন্ট কাজ হয়, ওগুলো কাজের শেষে আমরা ওগুলোকেও সেম করে দেব। সলিড ইউনিয়ন ওকে, দেখেন এর ভিতর কিন্তু আর কোনো দাগ নাই। দুই ফিট 9, অলটাকে আমরা পরে উঠাবো একটু। যেগুলো অলে প্রবলেম কিংবা ডিজাইন করব ওই অলগুলো আমরা পরে উঠাবো, আগে প্লেন অলগুলো আমরা আগে উঠিয়ে নিয়ে তারপর কাজ শেষ করব। প্রচুর আপনাদেরকে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলে অবশ্যই এরকম ডিজাইন পারবেন। এটাকে আমরা সলিড করে দেবো, এই যে ইউনিয়ন করে দিলাম অটোমেটিক। দেখেন এই যে এটা সহ অটোমেটিক এই যে সলিড করলে সলিড হয়ে গেল, মানে ভিতরে কোনো দাগ থাকলো না। প্রথমে আমরা অলগুলোকে টুকরো টুকরো করে উঠিয়ে নেব কাজের সুবিধার্থে, তারপর আমরা এগুলোকে শেষে সলিড করব কাজের। কারণ হঠাৎ যদি কোনো অলে প্রবলেম হয় তখন আমরা কী করতে পারবো, ওটাকে আমরা কেটে দিয়ে আবার নতুন করে অল উঠাতে পারবো, অথবা ওখানে জয়েন দিতে পারবো, টল বানাতে পারবো।
এখন শুধু বাইরের রলটা বাকি আছে, বাইরের রলগুলো আমরা এখন উঠা দেব। পরে এই যে এই রলগুলো 2 ফিট 6, নিচের রলগুলো সবসময় কত হয়, 2 ফিট 6 হয়। কে আমরা ইউনিয়ন করে দিলাম সলিড। ওকে, এখন সামনের ডিজাইন পিছনের রলটাকে আমরা উঠিয়ে দেব। এখানে আমাদের একটা উইন্ডো আছে।